নেভিতে 260টি পদে তোমাদের এখানে অফিসার হিসাবে নিয়োগ করা হবে। এই নেভিতে তোমরা যারা আবেদন করতে চাও তারা এই ভিডিওটি সম্পূর্ণ লাস্ট অবধি দেখে নেবে। এখানে তোমাদের 260টি অফিসার পদে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে। এই রিক্রুটমেন্টটি তোমাদের এখানে জারি করা হয়েছে কর্মসংস্থান পেপারে থেকে। এই কর্মসংস্থানের পেপার থেকে তোমাদের যে নেভিতে 260টি পদে অফিসার হিসাবে নিয়োগ করা হবে, এখানে তোমাদের কিভাবে নিয়োগ করা হবে সম্পূর্ণ প্রসেস তোমাদের এখানে আমি স্টেপ বাই স্টেপ বলে দেব। এই ভারতীয় নৌবাহিনী শর্ট সার্ভিস কমিশন, জেনারেল সার্ভিস, এছাড়া হাইড্রোগ্রাফি ও এয়ার ট্রাফিক কন্ট্রোলার, অবজারভার, পাইলট, লজিস্টিক, এডুকেশন, টেকনিক্যাল, এছাড়া ইঞ্জিনিয়ার অ্যান্ড ইলেকট্রিক্যাল, এছাড়া সাবমেরিন ইঞ্জিনিয়ার পদে কাজের জন্য অফিসার পদে 260 জন অবিবাহিত ছেলে মেয়েদের নিয়োগ করা হবে। এখানে তোমাদের কোন পদের জন্য কোন কোন যোগ্যতা লাগবে, এছাড়া তোমরা এখানে কিভাবে আবেদন করবে সম্পূর্ণ প্রসেস তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ সব বলে দেব। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের এখানে নেভিতে যে 260টি অফিসার পদে নিয়োগ করা হবে, এখানে সবার প্রথম জেনারেল সার্ভিস পদে তোমরা যারা আবেদন করবে তাদের এখানে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের মোট অন্তত 60% নাম্বার পেয়ে থাকলে তোমরা এখানে যোগ্য হবে। এখানে তোমাদের যে জন্ম তারিখের কথা বলা হয়েছে, জন্ম তারিখ হলো 2/7/2002 থেকে, এছাড়া 1/1/2008 মধ্যে তোমাদের জন্ম হলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এই তোমরা যারা জেনারেল সার্ভিস পদে তোমরা যারা আবেদন করবে তাদের এখানে মিনিমাম যে শূন্যপদ রাখা হয়েছে 90টি তোমাদের এখানে টোটাল শূন্যপদ রাখা হয়েছে। এর মধ্যে জেনারেল সার্ভিস 80টা, এছাড়া হাইড্রোক্যাডারে 10টি নিয়োগ করা হবে। এছাড়া তোমরা যারা এয়ার ট্রাফিক কন্ট্রোলার পদে আবেদন করবে তাদের এখানে মোট অত্যন্ত 60% নাম্বার পেয়ে ইঞ্জিনিয়ারিং যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাস থাকলে তোমরা ছেলেমেয়েরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে অত্যন্ত 60% সহ মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকতে হবে। তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারবে এই এয়ার ট্রাফিক কন্ট্রোলারের পদে, কিন্তু তোমাদের ইংরেজিতে মিনিমাম 60% নম্বর হিসাবে তোমাদের থাকতে হবে। এছাড়া তোমাদের এখানে যে জন্ম তারিখের কথা বলা হয়েছে, জন্ম তারিখ হলো 2/7/2002 থেকে, এছাড়া 1/7/2006 মধ্যে তোমাদের জন্ম হলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এই এয়ার ট্রাফিক কন্ট্রোলার পদে তোমরা যারা আবেদন করবে এখানে যে শূন্য পদ হলো টোটাল 15টি তোমাদের এখানে শূন্য পদ রাখা হয়েছে। এছাড়া তোমরা যারা এই নেভাল এয়ার অপারেশন অফিসার হিসাবে আবেদন করবে, এর যা আগের নাম ছিল অবজারভার নাম ছিল, এর তোমরা যারা এখানে আবেদন করবে তাদের এখানে 60% নম্বর পেতে হবে। ইঞ্জিনিয়ারের যে কোনো শাখায় ডিগ্রি পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া যে কোনো ছেলে মেয়ে উভয় এটিতে আবেদন করতে পারবে। তোমাদের এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে তোমরা আবেদন করতে পারবে, কিন্তু তোমাদের এখানে ইংরেজিতে অত্যন্ত 60% নাম্বার থাকতে হবে। এখানে তোমাদের যে জন্ম তারিখের কথা বলা হয়েছে, জন্ম তারিখ হলো 2/7/2003 থেকে 1/7/2008 মধ্যে তোমাদের যাদের জন্ম হয়েছে তারা এটিতে আবেদন করতে পারবে। এখানে যে টোটাল শূন্যপদ রাখা হয়েছে 18টি তোমাদের এখানে টোটাল শূন্যপদ রাখা হয়েছে। এছাড়া তোমরা যারা পাইলট পদে আবেদন করবে তাদের এখানে যে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, শিক্ষাগত যোগ্যতা হলো 60% নম্বর অনুযায়ী ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখায় ডিগ্রি পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে বয়সের কথা বলা হয়েছে, বয়স হলো 2/7/2003 থেকে 1/7/2008 মধ্যে তোমাদের যাদের জন্ম হয়েছে তারা এটিতে আবেদন করতে পারবে। এর যে শূন্যপদ হলো মিনিমাম 25টি তোমাদের এখানে শূন্যপদ রাখা হয়েছে। তোমাদের এখানে আরও বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। এখানে তোমাদের যে নিয়োগ করা হবে সেখানে প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা পাওয়ার নম্বর দেখে। তোমার এখানে শিক্ষাগত যোগ্যতা হলো প্রার্থী বাছাই শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে নম্বর দেখে তোমাদের এখানে প্রার্থী বাছাই হবে। এরপরে হবে গ্রুপ ডি, এরপরে হবে গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ।
তোমাদের এই যে গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে যে নিয়োগটি করা হবে, মোট 5 দিনের ইন্টারভিউর মধ্যে দিন থাকবে। ইন্টেলিজেন্ট টেস্ট, পিকচার ও গ্রুপ ডিসকাশন সফল হলে সাইকোলজি টেস্ট, এছাড়া গ্রুপ ট্রাস্ট ও ইন্টারভিউ। এছাড়া ইন্টারভিউর প্রথম দিন সফল না হলে বাড়ি ফেরার ট্রেন ভাড়া দেওয়া হবে। সফল হলে ডাক্তারি পরীক্ষা ও ট্রেনিং শুরু আগামী বছর জানুয়ারিতে। শুরুতেই সব লেফটেন্যান্ট পদে চাকরি, তখন মূল আইনে 56,100 টাকা তোমাদের এখানে স্যালারি দেবে। এর দরখাস্ত হবে অনলাইনে 27শে জুলাইয়ের মধ্যে তোমাদের এখানে দরখাস্ত করতে হবে। এর যে অফিসিয়াল ওয়েবসাইট হলো www.joinavy.gov.in। এই ওয়েবসাইটে তোমরা এই 27শে জুলাইয়ের মধ্যে গিয়ে তোমরা এখানে রেজিস্ট্রেশন করে নেবে। এই রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের তোমাদের ফটো থাকতে হবে। এছাড়া তোমাদের সিগনেচারের স্ক্যান করবে। এছাড়া তোমাদের যে ওয়েবসাইটে যাবে সেই ওয়েবসাইটে যাবতীয় তথ্য তোমাদের নোটিফিকেশান এখানে আপলোড করতে হবে। এরপরে রেজিস্ট্রেশন হবে। তারপরে তোমাদের সিস্টেম জেনারেটেড অ্যাপয়েন্টমেন্ট ফর্ম প্রিন্ট করে নেবে। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা 27শে জুলাইয়ের আগে এখানে দরখাস্ত করে নেবে। তোমরা যারা এই নেভিতে 260টি পদে আবেদন করতে চাও তারা এখানে গিয়ে আবেদন করে নেবে।